হ্যালো গাইস, অনেক দিন আমার ইউটিউবে কোনো ভিডিও আমি ছাড়িনি। তো আমি ভাবলাম যে আজকে সারা দিনটা আমি কি করতে চলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো অনেক দিন পরে একটা ভ্লগ ভিডিও নিয়ে এসেছি। সারাদিন কি করব আর সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে পূর্ণিমা। আর যেহেতু বৃহস্পতিবার তাই মানে লক্ষ্মীবার, তো আজকে লক্ষ্মী পুজো হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন দিতে যাব মন্দিরে আলপনা। তো চলো আলপনা দিই। তো আমার সকাল থেকে ভিডিও নেওয়া হয়নি, সকাল থেকে কি কি করেছি না করেছি সেগুলো ক্লিপ নেওয়া হয়নি। ঠিক খেয়াল ছিল না, মানে সকাল থেকে যে ব্লগ বানাবো, তো সেটাই আমি এই ডিসাইড করলাম যে আমি ব্লগ বানাবো, সারাদিন কি করতে চলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ অনেক দিন ব্লগ ভিডিও বানানো হচ্ছে না, কারণ শরীর একটু অসুস্থ ছিল, তো সে কারণের জন্য হয়নি। তো আজকে ভাবলাম, হঠাৎ করেই ভেবেছি যে আজকে একটু মানে ব্লগ বানাই আর কি কি করতে চলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সেই কারণের জন্যই হঠাৎ মনে হয়েছে, যেহেতু হঠাৎ করেই স্টার্ট করেছি ভিডিও, তো সকালের ক্লিপগুলো নেওয়া হয়নি। তো চলো এরপর থেকে কি কি করতে চলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন যাব আমি মন্দিরে আলপনা। তো চলো। তো এই হচ্ছে যে আলপনার জন্য চাল, যেটা মা ভিজিয়ে রেখেছে। তো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো বেসিক্যালি আতপ চাল ভেজানো হয়, কিন্তু এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালই বেশি আলপনা ভালো হয়, যেটা আমার মনে হয়। তো এটা মা সকাল থেকে ভিজিয়ে রেখেছে। তো এটা এখন বেটে নেব। তারপরে বাটার পরে দেন আলপনা দেব। তো চলো এটা আমি বেটে নিই। আমার আলপনা দেওয়া একদম কমপ্লিট। আর আলপনাটা কেমন হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আলপনা দেওয়ার পর আজকে যেহেতু বাড়িতে পূর্ণিমা পুজো, তো সেজন্য বাড়িতে ফল তো দেওয়াই হয় প্রসাদে। তো সেই জন্য ফল কাটছিলাম এতক্ষণ ধরে। তো সেই ভিডিওটা নিতে ভুলেই গেছি অ্যাজ ইউজুয়াল, কারণ অনেক দিন ব্লগ বানানো হয় না, তো তাই ভুলেই গিয়েছিলাম কখন কি ভিডিও নিতে হবে। তো যাই হোক, ফল কেটে নিয়েছি। এই হচ্ছে ফল। এটা পুজোতে মানে প্রসাদ দেওয়া হবে। তো এটাই কেটেছি। এবারে আর বাকি যে কাজগুলো বাকি আছে সেটা, এবারে আর যে বাকি কাজগুলো আছে সেগুলো করব পুজোর। তো চলো বেশি ডিলে না করে করে ফেলি, কারণ ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে কিছুক্ষণ পরেই। তো চলো এবার বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। এখন একটু রোদে দাঁড়িয়ে আছি, কারণ একটু ভালো লাগছে। এই শীতের দুপুরে রোদটা খুব ভালো লাগে, রোদটা খেতে খুব ভালো লাগে। কারণ গরমকালে এই রোদটা একদম সহ্য হয় না, বাট শীতে এই রোদটা খুব ভালো লাগে। তো একটু তার জন্য রোদে দাঁড়িয়ে আছি। তারপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো করব। তো এই আর কি। তোমাদের কেমন দিনকাল যাচ্ছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর আমার তো অ্যাজ ইউজুয়াল যেরকম বোরিং সেরকমই যাচ্ছে। তো পুজোর জন্য যে বাকি কাজগুলো আছে সেগুলোই করব। এবারে মানে প্রদীপের জন্য বাতি পাকাতে হবে। তার জন্য দোকান থেকেই রেডিমেড মানে বাতি পাকানোগুলো নিয়ে এসেছিলাম। বাট এগুলো না ভালো না, মানে ভালো বলতে মানে বেশিক্ষণ চলে না। তো বাড়িতে পুজোর সময় এইগুলো রাখা আছে, এগুলোই আলাদা করে পাকিয়ে পুজোতে দিতে হয়। কারণ বেশিক্ষণ জ্বলে না যেহেতু দোকানেরগুলো, তাই আলাদা করে এটা পুজোর দিনই ভালো করে বানিয়ে পুজো করি, এই আর কি। তো আজকে সারাদিনটা পুজো পুজো করেই কাটছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, আবার আজকে পূর্ণিমা, তো সে কারণের জন্য পুজোর যা কিছু জোগাড়যন্ত্র আমি বেসিক্যালি করে থাকি। আমার মাও করে, বাট আমি বেশি করি আর কি। আমার ভালো লাগে পুজোর কাজকর্ম করতে, তো সেজন্য আমি করি বেশিরভাগ। তো এতক্ষণ আলপনা দিতেই সময় চলে গেল। আলপনা দেওয়ার পর ফল কাটছিলাম, দেন তারপরে এই পুজোর আর যা কিছু বাকি কাজগুলো আছে সেগুলো করছি।
তো বিকালের দিকে হয়তো বর্গভীমা মন্দিরে যাওয়ার প্ল্যানিং আছে, কারণ আজকে ওখানে খুব বড় করে পুজো হচ্ছে। তো দেখা যাক, ঠিক ঠিক শিওর নই যাবো কি যাবো না, বাট যাওয়ার ইচ্ছে তো আছে, দেখা যাক কি হয়। আর যদি যাই তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো তার জন্য ভিডিও লাস্ট অবধি তোমাদেরকে দেখতে হবে। ওকে, তো আমার বাতি পাকানো একদম ডান। এই লম্বা করে বাতিটা পাকিয়েছি যাতে অনেকক্ষণ জ্বলে। এরপরে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে পুজো করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে। আর এটা হলো আমার আজকের করা মন্দিরে আলপনা, যেটার কথা তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম। আর আজকে আলপনাটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, একটু এক্সপেরিমেন্ট করেছি। আজকের আলপনাটা একটু কালারফুল রাখার চেষ্টা করেছি। তো এই আলপনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তো পুজো শেষ হয়ে গেছে, এরপরে যাব লাঞ্চ করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। পুজো কমপ্লিট, পুজো হয়ে গেছে। তো এবারে বাড়িতে নাম কীর্তন করতে এসেছে। আমাদের পূর্ণিমার দিন নাম কীর্তন হয়, তো নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে নাম কীর্তন হচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাই। তো এরপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর রেডি হয়ে গেছি, কারণ তোমাদের বলেইছিলাম যে বর্গভীমা মন্দিরে যাব, ওখানে খুব বড় করে পুজো হচ্ছে। তো আমি একদম রেডি যাওয়ার জন্য। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বর্গভীমা মন্দিরে ডিসেম্বরের 3-4 তারিখে খুব বড় করে পুজো হয়, যজ্ঞানুষ্ঠান হয়। তো আমরা গিয়েছিলাম 4 তারিখে পুজো দেখতে, কারণ ওই দিন ছিল লাস্ট দিন আর ওই দিন খুব ভিড় হয়েছিল। মন্দিরের সামনে আসতে দেখলাম যে মানুষের থেকে বেশি টোটো লাইন পড়েছে। এত টোটোর লাইন যে ওখান থেকে যেতেই পারলাম না, অন্য একটা রাস্তা দিয়ে যেতে হলো। তো এই হচ্ছে মন্দিরের আউটলুক। মন্দিরের বাইরেটা খুব সুন্দর করে লাইটস এবং ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। খুব ভিড় হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে চলো বেশি ডিলে না করে মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরে ঢুকে প্রথমেই চলে গেলাম প্রসাদের দোকানে, কারণ মায়ের কাছে পুজো দেবো, সেজন্য প্রসাদের দোকানে কিছু প্রসাদ নিয়ে তারপরে চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে। আর ওই দিন ছিল সব কিছুতেই লাইন, পুজো দিতে গেলেও লাইন, যজ্ঞে ঘি ঢালতে গেলেও লাইন, এমনকি প্রসাদ নিতে গেলেও লাইন, সবেতেই লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছিল। কারণ যেহেতু একটা বড় পুজো হচ্ছে, বড় যজ্ঞানুষ্ঠান হচ্ছে, তো ওই দিন খুব ভিড় হয়েছিল।
এখানেই হচ্ছিল কাত্যায়নী চতুর্দশী উপলক্ষে মানে তিথিতে মায়ের যে বাৎসরিক যজ্ঞানুষ্ঠান হয়, তো এইখানেই হচ্ছিল সেই যজ্ঞানুষ্ঠান। তোমরা দেখতেই পাচ্ছ ওই দূরে যে আগুন জ্বলছে ওখানেই হচ্ছে বড় যজ্ঞ। ওখানে সবাই ঘি দিচ্ছে, ফুল দিচ্ছে, তো ওখানেই মায়ের বাৎসরিক যজ্ঞানুষ্ঠান হচ্ছে। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পর তারপরে সামনাসামনি এলাম যজ্ঞের কাছে, যেখানে সবাই ঘি দিচ্ছে, ফুল দিচ্ছে। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি আমিও দিলাম, ফুল দিলাম আর ঘি দিলাম। তো এরপরে চলে গেলাম প্রসাদ নিতে। ওখানেও দেখলাম লম্বা লাইন। যেহেতু অনেক মানুষের ভিড় হয়েছিল সেজন্য খিচুড়ি প্রসাদ খুব অল্প অল্প করে দিচ্ছিল। তো আমরা কি করছিলাম, 2-3 বার লাইনে দাঁড়িয়ে তারপরে কিছু প্রসাদ কালেক্ট করছিলাম, কারণ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কারণ যে প্রসাদটা দিচ্ছিল সেটা একজনেরই কম পড়ে যেত, তাই জন্য 2-3 বার লাইনে দাঁড়িয়ে সেই প্রসাদটা নিচ্ছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এরকম প্রায় সবাই ওখানে যারা যারা ছিল সবাই করেছিল। আর এদিকটা হচ্ছিল রান্নার জন্য জোগাড়যন্ত্রী কাজ। এই দুটো কন্টেনারেই ছিল খিচুড়ি। এই দুটো কন্টেনারে খিচুড়ি নেওয়ার জন্য বাকি 3-4 বার হচ্ছে লাইনে দাঁড়াতে হয়েছে। তো এইটুকুই আমরা কালেক্ট করতে পেরেছি বাড়িতে খিচুড়ি নিয়ে যাওয়ার জন্য, কারণ খুবই অল্প অল্প করে দিচ্ছিল। তো এবারে চলে যাব বাড়ি। আর এই ছিল আজকে আমার সারা দিনের ভ্লগ। সারাদিনটা কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এরপরে একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমি বাড়ি চলে এসেছি। আর ওখানে কিছুক্ষণ ছিলাম, আর কিছুক্ষণ থাকার পরে চলে এসেছি। ওখানে পুজো টুজো দেখলাম, সব কিছু দেখলাম। আর আর ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কিছু বলার নেই। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।